এটা জামের গুঁড়া। আচ্ছা, এটা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ভালো কাজ করে। বেল, যাদের পুরাতন আমাশা আছে, ঠিক আছে, তারপরে এই যে তেঁতুল গুঁড়া, যাদের পেশাবের সমস্যা, পেশাবের লাইনে যত সমস্যা তেঁতুল গুঁড়াতে এটা নির্মূল হওয়ার সম্ভাবনা বেশি। এই সাইডে সোনা পাতা, সোনা পাতাটা যাদের কোষ্ঠকাঠিন্য আছে এদের জন্য অনেক ভালো কাজ করে। আর এই সাইডে আছে শিমুল, শতমূল, অশ্বগন্ধা, এগুলো মোটামুটি সুপার ফুড। এর ভিতরে এই যে হালিম দানা আছে, তাল মাখনা আছে, এগুলো সব সুপার ফুডের ভিতরে আর কি। এই যে চিয়া সিড, এটা বর্তমান হলো সারা বিশ্বে সুপার ফুড হিসাবে পরিচিত। আচ্ছা। আর এদিকে যে কাঠবাদাম, কাজু বাদাম, এগুলো তো আছে আর কি। এগুলো মোটামুটি মানুষজন ভালো ব্যক্তিগতভাবে নিয়ে যায়, চেয়ে নিয়ে যায়। তাছাড়া আমার এখানে 4-5 রকম সিজনাল মধু পাওয়া যায়। লিচু, সরিষা, ধনে ফুলের, কালোজিরা ফুলের। এই যে সশরীরে পাবনা থেকে ঘি কালেক্ট করছি, তো ঘির রিভিউটা অনেক সুন্দর। বর্তমান একটা সুষম খাবারের ভিতরে ওটস একটা, যেটা আমার এখানে মোটামুটি সেল হচ্ছে আলহামদুলিল্লাহ। তার যাদের ডায়াবেটিস আছে, যারা ডায়েট করছে, গ্রিন টি, এই যে গ্রিন টিটা তারা ব্যবহার করছে, এগুলো আলহামদুলিল্লাহ ভালো। তিন ফল, তিন ফলটা যদি একটু দেখাইতেন। তিন অনেকে ফলটা আপাতত একটু ইয়ে টাইপের হয়েছে, তো এটা পচনশীল একটা খাবার, ভালো থাকে অনেক দিন। 2-4 কেজি নিয়ে এসেছিলাম, অল্প একটু আছে এই। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এগুলা এগুলা যদি কি একটু বলতেন। এইগুলো এগুলো আসলে আতর। আচ্ছা, এটা আচ্ছা। বেচার উদ্দেশ্য ছিল না, তো নিজে দু একটা ব্যবহার করছি, করার পরে যাদেরকে ওইটা একটু দিছি, লাগাই দিছি, তাদের রিকোয়েস্টে নিয়ে আসা। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আর এই যে এটা হলো এই যে এটা একটা দামি প্রোডাক্ট, কোরিয়ান জিংসিং, ডাইরেক্ট কোরিয়া থেকে আসে। এটা শরীরের জন্য যাদের হলো ডায়াবেটিস হুম, হুম। প্লাস হার্টের সমস্যা, হাপদমের সমস্যা, ক্যান্সার, সব রোগী এটা খেতে পারে। এটা খুব ভালো একটা মেডিসিন, কিন্তু একটু সময় সাপেক্ষ। যে 2-1 মাস খেতে হবে, 1 মাস পরে বুঝবে যে হ্যাঁ, কোনো একটা মেডিসিন খাচ্ছি। আমার রোগ হলে তো আমার সাথে হ্যাঁ, সাথে কখনোই সারবে না। আর ছাড়বে এটা না। কি জিনিস? এই যে এটা হলো জয়তুন, ওই যে তিন দেখালাম, হ্যাঁ, এটা হ্যাঁ, হলো হ্যাঁ। জয়তুন ফল। আচ্ছা, আচ্ছা। হচ্ছে জয়তুন ফল। এটা আসলে কি তিন আর কাজে? জয়তুন, এটা কন্টিনিউ খেলে তার হরমোন যত শরীরের ভিতরে অনেক রকম হরমোন আছে, হরমোন সেকশনটা আলহামদুলিল্লাহ তার অটুট থাকবে যদি কেউ কন্টিনিউ 3 আর জয়তুন খায়। আচ্ছা। এই যে এক্সট্রা ভার্জিন নারকেল তেল আছে, যেটা বর্তমান হলো যারা ডায়েট করছে এবং সবার জন্য ভালো, মানে ডায়েট বাদেও ভালো। হুম, হুম। এক্সট্রা ভার্জিন নারকেল তেল খাওয়া মাখা দুইটা যাবে। আরো অনেক রকম তেল আছে, যেরকম অলিভ অয়েল আছে, তারপরে এই যে বাদামের তেল, তিসির তেল, তিলের তেল, কালোজিরা তেল, অলিভ অয়েল, এরকম 5-6টা আইটেমের তেল পাওয়া যায় এখানে। আচ্ছা। ন্যাচারাল কসমেটিক আইটেম আছে কিছু, হুম, যেরকম দেখান। ফেস ওয়াশ, তারপরে হলো হেয়ার অয়েল, স্পট ক্রিম, পেস্ট, এরকম কিছু পাউডার, ন্যাচারাল ন্যাচারাল। এগুলো এগুলো কি কোনো সব? সাইড ইফেক্ট নেই, যে এগুলো কোনো ত্বকের কোনো ক্ষতি করবে না, মানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ন্যাচারাল আইটেমগুলো। হেয়ার অয়েল, চুল, যাদের চুল ওঠে, চুল পড়ে যায়, মাথা গরম, অনেকগুলো হেয়ার অয়েল আছে, নিলয়, আর্নিকা, আরো 2-1 রকম আছে। এগুলো আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে। সেখানে তো দেখছি আরো অনেক অনেক ওষুধ আছে। এগুলো 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 হোমিও, আসলে কি? এগুলো হোমিও, এগুলো জার্মানি, এগুলো দেশি, এগুলো দেশি, এগুলো দেশি। আচ্ছা। আসসালামু আলাইকুম আমির সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমির সাহেব, আপনার এই যে এত বড় ব্যবসা প্রতিষ্ঠান, তো আগে তো এরকম ছিল না, আমি যা যতদূর দেখছিলাম। তো আস্তে আস্তে আল্লাহর রহমতে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান দেখছি অনেক বড় হয়ে গেছে। আপনার এই সফলতার গল্পটা কিছুটা যদি আমাদের সবাইকে শোনাইতেন, আমরা খুব অনুপ্রাণিত হতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত। এখনো ওইভাবে বড় হইনি, তো যতদূর এসছে পুরোপুরি আল্লাহ তাআলার অশেষ রহমত ছাড়া কিছুই না। তো বড় ভাইয়ের সাথে একসাথে ব্যবসায় ছিলাম, পার্সেল ব্যবসায়ী।
পরবর্তীতে আমার হোমিও জগতে আসার হলো আমার মামা, আমার মেজো মামা হলো হোমিও ডাক্তার। তো ওনার পরামর্শে এই জগতে আসা। পরবর্তীতে হোমিওর পাশাপাশি কিছু ফুড, কিছু বখাল, এগুলো নিয়েও কাজ করছি, এই 2-3টা আইটেম নিয়ে। তো এটার বিষয়ে আরো কিছু অভিজ্ঞতার জন্য, জানার জন্য কিছুদিন আগে নাটোর ঔষধি গ্রামে গেছিলাম বখাল নিয়ে কাজ করার জন্য। এটা নিয়ে অনেকদিন থেকে কাজ করছি হোমিওর পাশাপাশি। আরো কিছু অভিজ্ঞতার জন্য, জানার জন্য সশরীরে নাটোর ঔষধি গ্রাম ওখানে গেছিলাম। ওখানে যাওয়ার পরে ওখানে যারা ব্যবসায়ী আছে, উদ্যোক্তা আছে, তাদের সাথেও পরিচয় হয়েছে, কথাবার্তা হয়েছে। ওনারা এ বিষয়ে অনেক টিপস দিছে সামনে অগ্রসর হওয়ার জন্য। ওখান থেকে অনেক মালামাল নিছি। বাকি এখান থেকে হোমিও প্লাস এগুলো যারা মানুষ নিতেছে, ফলাফল খারাপ না, মোটামুটি আশানুরূপ রেজাল্ট আসছে, এরকম মোটামুটি। তো আপনার মানে আসলে আপনার এখানে আসার জার্নিটা যদি বলতেন, আপনি প্রথমে কি, আপনার কি আগে কোনো ব্যবসা ছিল? প্রথমে কোনো ব্যবসা ছিল? প্রথমে ব্যবসা ছিল, আহ, বড় ভাইয়ের সাথে একসাথে একসাথে ব্যবসা ছিল, পার্সের ব্যবসা। আচ্ছা। ওই যে বললাম যে বাবা মারা গিয়েছে হলো 13 বছর। ওই সময় বাবা মারা যাওয়ার পরেও একসাথে ছিলাম, মানে ব্যবসায়ের ক্ষেত্রে। পরবর্তীতে হলো আহ, ব্যবসা আলাদা করছি, যে হোমিও দিয়ে শুরু হয়েছে। হোমিওর পরে, হোমিও জগতের আগে আপনার মধুর ব্যবসা ছিল। মধুর ব্যবসা থেকে তারপরে হোমিও ভর্তি হওয়া, 4 বছরের কোর্স, 3rd ইয়ার শেষ হয়েছে, 4র্থ বর্ষ চলছে। আর তারপরে হোমিও চেম্বারে দেওয়ার পরই হলো এই আইটেমগুলো শুরু করছি। এই যে আপনি এখন এই ব্যবসায় আছেন, বর্তমানে অনেকেই এসব ব্যবসার সাথে জড়িত। আসলে তো আমরা মনে করি যে না, এসব ব্যবসা অনেকে মনে করে কিন্তু যে হোমিওপ্যাথি আসলে কাজ করে না, অ্যালোপ্যাথি কাজ করে। তো এই ধারণাটা কি আসলে কতটুকু সত্য? এটা একটা ভুল ধারণা। যেহেতু মানে হোমিওটাকে দাবানোর জন্য এই প্রসঙ্গগুলো অনেকে চালু করছে, যে হোমিও অনেক দেরিতে কাজ করে, তারপরে হলো রেজাল্ট আসতে দেরি হয়, এমন। কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা হলো এটা হলো যে দেরিতে কাজ করা, এটা হলো ডাক্তারের সমস্যা। ডাক্তার যদি ঔষধ সিলেক্ট করতে পারে রোগের সাথে, হোমিও তো মূলত রোগের ট্রিটমেন্ট না, হোমিওতে রোগীর ট্রিটমেন্ট। রোগীর সাদৃশ্যর সাথে, রোগীর রোগের যে সিমটম এটার সাথে, রোগীর আচার আচরণের সাথে, সবকিছুর সাথে সম্পর্ক। তো সব মিলায় যদি ডাক্তার ওই ওষুধ মিলাইতে পারে, তো এটা এত দ্রুত কাজ করবে যে বাজারে এমন কোনো অ্যান্টিবায়োটিক নেই যে এর সাথে কাজ করে যাবে, দ্রুত কাজ করে যাবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনি একজন হোমিওপ্যাথি ডাক্তার, কিন্তু অ্যাজ এ মনে করেন আপনি নিজেও যদি একজন পেশেন্ট হয়ে থাকেন, আপনার কি মনে হয় যে আমাদের অ্যালোপ্যাথি কাছে যাওয়া ভালো নাকি হোমিওপ্যাথির কাছে যাওয়া বেশি ভালো? এখন তো ওইটা ওইভাবে বলবো না। এখন এটা, এই ভিডিওটা অনেকজন দেখবে। এখন যদি আমি বলি যে অ্যালোপ্যাথির কাছে যাবে না, তাহলে মনে করেন একটা অন্যরকম হয়ে যায় না। কিন্তু সবগুলোই দরকার। কেউ হোমিও খায়, কেউ অ্যালোপ্যাথি খায়, এটা ব্যক্তিগত বিষয়। আছে আমার মামার যে চেম্বার দর্শনাতে, দর্শনাতে একজন অ্যালোপ্যাথি ডাক্তার চরম বিশেষজ্ঞ। উনি সপ্তাহে হয়তো একদিন আসে, এরকম। কিন্তু ওনার ব্যক্তিগত বিষয়ের জন্য উনি হোমিও খায়, এরকম। মানে শুধু এখানে না, সারা বাংলাদেশে এরকম অনেক অনেক আছে। এদের নিজেদের চেম্বার আছে কিংবা ফার্মেসি আছে, অথচ ব্যক্তিগত ট্রিটমেন্ট ওনারা হোমিও করে। আবার এমনও আছে যে হোমিও ডাক্তার, সে অ্যালোপ্যাথি খাই, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি সাহেব, আরেকটা কথা, আপনার এই যে আপনি যে এত দূর এসেছেন, ঠিক আছে, নিশ্চয়ই মানুষের জীবনে কোনো না কোনো সংগ্রামের গল্প থাকে, কোনো ব্যর্থতার গল্প থাকে। আপনার জীবনে এমন কোনো ব্যর্থতার কোনো গল্প আছে যেখান থেকে আপনি আপনার অনুপ্রেরিত হয়েছেন যে আপনি এই হোমিও জগতে এসেছেন? আসলে এই জগতে আসাটা আপনার উদ্দেশ্যটা কি? না, ব্যর্থতা এমন নাই। বাসা থেকেই মানে উদ্যোগ দিছে এটা করার জন্য, এমন। তাছাড়া ব্যর্থতার কোনো ইয়ে নেই।
আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাই হোক আমি সাহেব অনেক কথা শুনলাম আপনার, যা হোক হ্যাঁ। খুব ভালো লাগলো। আর তবে এই জগৎটাতে মানে 2-1 বছরের ভিতরে মানুষ হলো অগ্রসর হবে বেশি। গাছগাছরা মানে বখাল আইটেম যেটা বলে, এটা পুরা গাছগাছরা নিয়ে আমার এখানে যেমন মানে যেগুলো আছে মোটামুটি সবগুলোই ফ্রেশ কোয়ালিটির, কোয়ালিটি সম্পূর্ণ। এগুলা কি আসলে কাজ করে এই যে এগুলো আলহামদুলিল্লাহ ভালো কাজ করে সব বিষয়ে। আর মানে ভালো ভদ্রলোকই বর্তমানে এগুলোতে অগ্রসর বেশি, মানে শিক্ষিত আহ সমাজে বেশি অগ্রসর এদিকে। না আসলে হোমিওপ্যাথির কোনো সাইড ইফেক্ট নেই যতদূর শুনেছি আমি। না, ওইভাবে হোমিও কোনো সাইড ইফেক্ট নেই। আচ্ছা আমি সাহেব, তা আপনার আপনার যে এই যে এত বড় একটা হোমিওপ্যাথি চেম্বার, হুম। তো এখানে আপনার কি কি আসলে প্রোডাক্ট পাওয়া যায়, মানুষের কোন কোন রোগের আপনি চিকিৎসা করে থাকেন, আর যদি কাইন্ডলি মানে আমি আমাদের যদি মূলত প্রোডাক্টগুলো একটু দেখাইতেন। মানে হোমিও জগতে হোমিও পেশার ভিতরে যেগুলো ট্রিটমেন্ট মোটামুটি দিচ্ছি, যেমন চর্ম, যৌন, টিউমার, আঁচিল, বাত ব্যথা, আর জ্বর, ঠান্ডা, কাশি, এগুলো তো কমন, এগুলো আছেই। টনসিল, অর্শ, ফিস্টুলা, পলিপাস, এগুলো মোটামুটি সবগুলো ট্রিটমেন্ট দেওয়া হয়। আর এই জগৎটাতে আহ, হাত আমি দিয়ে। তো ওইভাবে অভিজ্ঞ না। বাকি অনেক হেকিম সাহেব আসে যেগুলো যারা হলো মালামালগুলো নিয়ে যায়, আহ, ওনারা নিজেরা ব্যবহার করে, ওনাদের কাছে শোনাশুনি কিছু ইয়ে নিয়ে আমি ব্যক্তিগতভাবে ট্রিটমেন্ট দিচ্ছি। যার ভিতরে গ্যাস্ট্রিক আছে, যৌন আছে, চর্ম আছে, আহ, এরকম কিছু আইটেম আমি ব্যক্তিগতভাবে ওনাদের কাছে শুনে, ওনাদের কাছ থেকে জানার পরে এরকম কিছু ইয়ে করছি। কিন্তু এটা রিভিউ ভালো, যে কজনকে দিয়েছি ব্যাক রিপোর্ট নাই বললেই চলে, রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা যদি এই যে অনেক আমরা অনেক হচ্ছে আপনার এই যে শিকড় গাছ গাছটা এগুলো অনেক কিছু দেখতে পাচ্ছি, তো আপনার এখান থেকে যদি আসলে কেউ অর্ডার করতে চায়, তাহলে আপনি কি কুরিয়ার করে পাঠাতে পারবেন তাদের? হ্যাঁ, অবশ্যই, যে কোনো জায়গায় হলো কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে। আচ্ছা তাহলে আমি নিচে ডিসক্রিপশনে আসলে সব ঠিকানা, যোগাযোগের ঠিকানা আমি দিয়ে দিব হ্যাঁ, আর কি। অবশ্যই। আর আচ্ছা আমি সাহেব তাহলে অনেক কিছু শুনলাম আপনার থেকে আর কি, যাক অনেক ভালো লাগলো। আপনি ভালো থাকেন। আর আমরা এই ভিডিওটা আসলে ইউটিউবে দিব, সারা বাংলাদেশের মানুষ হয়তো বা দেখবে, তো এই ভিডিওটা ছাড়লে কি আপনার কোনো সমস্যা হবে? সমস্যা আর কি। সমস্যা নেই। আচ্ছা আমি সাহেব তাহলে ভালো থাকেন। আচ্ছা। দোয়া করি আপনার ব্যবসাটা যাতে আরো অনেক বড় হোক, উন্নতি হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।